বাসি জলের সাথে কার্বলিক দিয়ে লাভ নাই, জলের মধ্যে দিয়ে লাভ নেই। আমরা এখন নিব এই চিনিটা, এটা সেলে আছে 47, এইটা আর কি রক সল্ট, এই যা নেব এই টাটার রক সল্ট। কি হয়েছে? হালুম হাম ও হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগতম। আজকে তো শ্রাবণের প্রথম দিন, সবাইকে জানাই শুভ শ্রাবণের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুরোটা মাস জুড়ে তো বাবার আরাধনা চলবে, তাই তুহিনও যাচ্ছে বাবাধামে। তুহিন তো এখন বেরিয়ে গেলে, এখন ওই সকাল 7:30টার মতো কিন্তু বাজে। আমরাও এরপরে যাব। আর এখন তো তুহিন চলেও গেল, চলে আসলাম ছাদে। আমার না এই বুগেনভেলিয়া গাছটাতে, এই ডালটাতে তো ফুল ফুটেই, আর এই পাশে যে ডালটা দেখছো নতুন না ফুল ফুটেছে, আর এই জবাগুলোও কিন্তু অনেক ফুটেছে। আর এই দেখো আমাদের সুন্দর পদ্ম ফুলের মতো জবা, এই জবাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে পার্সেলিনাগুলো আছে এগুলোও অনেক ফুটেছে, মানে যেহেতু টপটা ছোট, যত স্পেস থাকে তত বেশি ফুল ফোটে। চলো, এই বৃষ্টি হয়েছে সকালে তো ভালোই লাগলো। আর এই যে চলে এসেছে আমার ঘন্ট মহারাজ, ঘুমটুম থেকে উঠে এখন করবে দুষ্টুমি। দেখো 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 দেখো, ঘুমটু দেখো, ঘুমটু দেখো, ঘুমটু ঘুমটু, তুমি কি করলো? গায়ের মধ্যে উঠে না, আমি পড়ে যাবো পড়ে যাবো। নামো 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 নামো, শয়তানি করে না, শয়তানি করে না। এখন বাজে সকাল 10টার মতো। তুহিন আমাদের কল করেছিল, ওদের হচ্ছে ওখানে সব প্রিপারেশন হয়ে গেছে, এখন ওরা বের হবে। আর ওখানে না মহামায়াবাটে অনেক ঢাক এসেছে, আর সবাই যখন যাচ্ছে ওখানে না একটা সুন্দর প্রোগ্রামের মতো হচ্ছে। প্রোগ্রাম বলতে যাত্রা হয়, শোভাযাত্রার মতো যে হয় সেরকম হচ্ছে। যাদের যাদের দল তারাই সুন্দর সুন্দর করে সেজে আসে, তারপরে কিন্তু সবাই মিলে বের হবে। তাই আমাদেরও খুব দেখার ইচ্ছে ছিল। আমাদের দেখার ইচ্ছে তো অবশ্যই থাকবে, কেন থাকবে না। গেল বছর যখন তুহিন গেছিলো, মানে গেল বছরও যেতে পারিনি, আমাদের বিয়ের বছর ছিল, তার আগের বছর গেছিলো, মানে 2022-এ, সরি 22 না 23-এ গেছিলো। তখন কিন্তু এরকমটাই হয়েছিল। প্রথমেই চলে আসলো ওরা শিব মন্দির, এটা হচ্ছে আমাদের দিনহাটার চৌপতির যে শিববাড়ি আছে সেই শিববাড়ি। এখানেই সবাই আসবে, সবাই বাবার দর্শন করবে, প্রণাম করবে, তারপরেই কিন্তু সবাই যাত্রা শুরু করবে। আমরাও এখন এসেছিলাম মন্দিরে। মন্দিরে অনেক লোকজন, সবাই পুজোও দিচ্ছিল, যেহেতু আজকে শ্রাবণের প্রথম দিন তাই পুজো দিচ্ছিল সবাই। তাছাড়াও প্রথম দিনের জন্য না, সবসময় মন্দিরে সবাই পুজো দেয়। আর এখানে সবাই ছিল, তুহিনের ফ্রেন্ডসরা, বাকি যারা যাবে। আর এই যে বাসটা ঠিক করা হয়েছে, এই বাসে করেই সবাই যাবে। আমাদের বাড়ির এখানেই এসেছিলো, তাই ভাবলাম এতটা দূর যখন এসেছি তখন ওরা যতটা ক্ষণ থাকা যায়, ওরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এখানে কিন্তু ছিলাম। আর এখন ওরা সবাই একে একে করে বাসে উঠছিল। বেশ কিন্তু ভালো লাগছিল, অনেক লোকজন। আর সকালটা এতটা সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো ঠাকুরের নাম করে কিন্তু ওরা ভালোভাবে বেরো হয়ে গেল। বেশি একজন ছিল না বাসে, মানে কয়েকজন মেম্বার নিয়েই কিন্তু ওরা হচ্ছে যাচ্ছে বাবাধাম। পয়সা আছে কত টাকা? 80 টাকা আছে, 80 টাকা অবশিষ্ট আছে মার কাছে। এখন আমরা মার্কেট করতে আসছি একটা গ্রসারি শপে, তাইলে আছে মা দেখাইছে 80। আমরা আসছি আমাদের বাড়ির কাছে 7th হেভেনের গ্রসারি শপে। এখন এখান থেকে মা গ্রসারি কিনবে। হ্যাঁ, এই যে কমফোর্ট আছে, ভ্যানিশ আছে, কি নিবা নাও? এটা হয়ে সুবিধা না আমাদের বাড়ির কাছে, একদম বাড়ির পাড়াতে মল। আমাদের পাড়ায় মল, এখানে অনেক দিন আগে আসছিলাম, এখন আসছি একটু কেনাকাটা করতে গ্রসারি আইটেম। চলো দেখি কি কি কেনাকাটা করা যায়। কি দাঁড়াও, এগুলো হচ্ছে কভার, মানে ফাইলগুলো যে নেয় না সেগুলো। ওই যে সব কিছুই আছে। হ্যাঁ, এখানে আসলেই হবে, ঠিকঠাকভাবে সব কিছু কেনাকাটা করা যাবে। আমরা এখন নিব এই চিনিটা, এটা সেলে আছে 47, এইটা আর কি রক সল্ট, এই যা নিব এই টাটার
রক সল্ট, এই দুইটা। আর দেখা যাক কি নেওয়া যায়। আমার এদিকে আছে সব বিউটি প্রোডাক্ট। এই যে মাকে দিয়ে হইতেছে, আমাকে দিয়ে বাস্কেট ধরায় দিছি, তারপরে আমরা এখন এখানে কেনাকাটা। আসছি তেমন কেনার জন্য প্রিপারেশন নিয়ে আসি নাই, হুট করে ঢুকে পড়লাম। আসছি যখন কিছু একটা নেই। আবার এখান থেকে একটা ইসে নেওয়ার ইচ্ছা, দেখা যাক। এখান থেকে একটা কিছু নিয়ে যাব, কিন্তু মার কাছে পয়সা নেই। আজকের মতো নেওয়া হলো চিনি, লবণ আর বিস্কিট। চলো বাড়িতে এখন যাই। বৃষ্টি কিন্তু নেমেও পড়েছে অলরেডি, টুপটাপ টুপটাপ করে। খুব জোরে হাঁটতে হবে, নাহলে কিন্তু ভিজেই যাবো। বাড়িতে ঢুকতে দিবে না। দেখো 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 শয়তানি দেখো, এই দেখো দেখো, আসার পরে শয়তানিটা দেখো একবার। আমরা বাড়ি আস্তে আস্তে দেখো বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। আজকে যে মলটাতে গেছিলাম গ্রসারি জিনিস নিতে, নারকেল বিস্কুটটা নিয়ে এসেছিলাম আর বানিয়েছিলাম চা। মা বলছিল সকালে চা বানাতে, কারণ সকালে আবার লাল চা খেয়েছিলাম। তাই যখন মা বললো বিস্কুট নিয়ে এসে চলো চা বানাও, তাই চা আর আমি মা দুজন মিলে খেয়ে নিলাম। আর এই দেখো পুলুটা সকালবেলার থেকে মনুটা ওর এতটাই খারাপ যে চুপচাপ হয়ে কিন্তু সোফাতে শুয়ে আছে। আমি যেহেতু পাশে একটু বসলাম যখনই, তখন না আমার গায়ের উপর এরকম মাথা দিয়ে দিয়েছে। শুধু আজকে বলে না, সবসময়ই দেয়। আর ঘন্টর আজকে কি মনুটা খারাপ, কি আর বলি। দেখো কীরকম করে তাকিয়ে হচ্ছে শুয়ে আছে। এরকম দেখলে না ঘন্টকে খুব কষ্ট লাগে। কিন্তু অনেকক্ষণ বলছিলাম ঘন্ট চল খেলা কর আমার সাথে, ঘন্টর কোনো দেখো রেসপন্সই নেই। মনটা এতই খারাপ, এরকম করেই শুয়ে আছে। পুরে খাওয়া দাওয়ার পর আমরা বাড়িতেই ছিলাম, শুনি পাড়ায় চিল্লাচিল্লি। আর এদিকে দেখো সাপ এসেছে। প্রথমে তো ভাবলাম ছোট্ট সাপ, কিন্তু এই ছোট্ট সাপেরই কিন্তু বিশাল পাওয়ার। এটা ছিল গোক্ষর সাপ নাকি কি, যাই হোক গোমা সাপ এটা কিছু একটা হবে। ফোনা তোলে সাপটা। আর এই সাপটা চেষ্টা করছিল আমাদের বাড়িতে ঢোকার, কিন্তু জলের কল খুলে দেওয়া হয়েছিল, তারপর না ঢুকতে পারেনি। একটু ভালো করে দেখো, দেখতে পারবে ও না ফোনা তোলে। তো হলে কি হবে, সাপটার পাওয়ার কিন্তু অনেকক্ষণ ছিল। অ্যাসিড দেওয়া হয়েছিল, ফিনাইল দেওয়া হচ্ছিল, তাছাড়া ও কিছুতেই যাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু ও গেছে। বেশ ভয় লাগছিল, কারণ খুবই বিষাক্ত একটা সাপ। ঘন্ট যেহেতু বাইরে থাকে, এটা নিয়ে বেশি টেনশন ছিল। সন্ধে হয়ে গেছিলো। এরপরে আমি আর মা দুজন মিলে খেয়ে নিয়েছিলাম চা। আর কি টিভি দেখছিলাম, চা খাচ্ছিলাম, এইসবই করছিলাম। আর এখন হয়ে গেছিলো আর কি সন্ধ্যাবেলা, গল্প তো করছিলাম আমি মা দুজন মিলে। আর এই দেখো সন্ধেবেলার পরে ঘন্ট বিস্কিট টিস্কিট খেয়ে এখন আবার সোফাতে উঠে ঘুম দিয়েছে। ঘন্ট না একটু বেশি ঘুমায়, কুকুররা এত বলে ঘুমায় না, কিন্তু এই খচ্চর বাচ্চাটার তো কোনো কাজ নেই। যখনই সময় পায় তখনই ঘুমাতে থাকে সুন্দর করে। আর এই যে রাতে ডিনার করতেও বসে পড়েছি। আজকে খাওয়ারে হয়েছিল সোয়াবিন, ওখানে বড়া, আর এই যে পাঁপড় ভাজা, আর কিন্তু ওদিকে ছিল সবজি। প্লেটে দিত। তারপর বউ জন্য কাগজে দিত। খুব ভালো কথা। কি দিয়া? কচুরমুখী। কচুরমুখী বই কচু, ঘাটি কচু। কত কথা কয়ে ফেলাইলো। চলো আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। এরপরে খাওয়া দাওয়া হয়েও গেছিলো। আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখাবে অন্য ব্লগে। সব ভালো থেকো, বাই বাই।